খুবই মজাদার একটি তরকারি। এই তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা। তো আজ আমি এই পালং শাকগুলোকে আলু দিয়ে বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এর জন্য আমি এখানে সর্ষের তেল দিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু হলুদ, দিয়ে দিয়েছি সামান্য একটু লবণ। তো এখন আমি বড় মাছগুলো, চিংড়ি মাছগুলোকে ভালো করে এই তেলের মধ্যে ভেজে নিব। তো এখানে আমি হালকা কালার করে একটু মাছগুলোকে ভেজে নিয়েছি। এরপর আমি সবগুলো মাছ তুলে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে এখনই এখানে অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখন এই পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এরপর এখানে অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো আধা চামচ করে, দিয়ে দিয়েছি জিরা বাটা আধা চামচ, রসুন বাটা আধা চামচ। এখন আমি এখানে অ্যাড করে দিব পানি। তো পানিটা দিয়ে মশলাটাকে এখন আমি সুন্দর করে কষিয়ে নিব। এখন আমি এখানে আলুগুলো কেটে রেখেছি, এখন এই আলুগুলো অ্যাড করে দিয়েছি। এরপর আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো ঢাকনা তুলে কিছুক্ষণ পর আরও আলুগুলোকে একটু ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে দিয়েছি। তো এরপর আলুগুলো কষানোটা সম্পূর্ণ শেষ। এখন আমি এখানে দিয়ে দেব ঝোলের জন্য পানি। তো পালং শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম। তো এরপর ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি শাকগুলোকে উপর দিয়ে এভাবে দিয়ে দিব। এই শাকটা খেতে কিন্তু ভীষণ মজা। আর যদি হয় চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু আরও মজা হয়। তো এর জন্য আজ আমি বড় চিংড়ি মাছ দিয়ে এই শাকটা রান্না করেছিলাম। খেতে কিন্তু মাশাআল্লাহ ভীষণ মজা ছিল। এখন আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। এরপর ঢাকনা তুলে শাকটাকে উল্টে পাল্টে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো উপর দিয়ে দিয়ে দিব। চিংড়ি মাছগুলো দিয়ে এখন আরও কিছুক্ষণের জন্য 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে শাকটাকে রান্না করে নিব। তো তৈরি হয়ে গেল আমার পালং শাক দিয়ে বড় চিংড়ি মাছের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।